ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় শাকিব খান। কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে হেনস্থা করছে ভুয়া টিভি সাংবাদিক। আবারও বিচ্ছেদের গুঞ্জন অভিষেক ঐশ্বরিয়ার। নিজের ভুল স্বীকার করেছেন সালমান খান। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবেদ। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গুণী এই অভিনেতার সুস্থতা কামনা করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রবিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনা করে শাকিব খান এক পোস্টে লিখেন, ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। ইলিয়াস কাঞ্চন লন্ডনে তার মেয়ে ইসরাত জাহানের বাসায় থাকছেন। মেয়ে জামাতা আরিফুল ইসলাম জানান, গত 5 আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালের অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার করা হয়। কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার দুপুরে টেলিভিশন সাংবাদিক পরিচয় হেনস্থার অভিযোগ তিনি নিজেই করেছেন। ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক বাড়িতে এসে কারো অনুমতি না নিয়ে ভিডিও করতে থাকেন এবং ক্যামেরা দূরে রেখে অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকে। অনুমতি না নিয়ে ঘরেও ঢুকে পড়ে তারা। কাউকে ছোট করার উদ্দেশ্য নেই বলে সেই টেলিভিশনের নাম রিপন মিয়া উল্লেখ করেননি। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব বিনোদন জগতের আলোচিত কিছু খবর। ফিল্মফেয়ারের মঞ্চে অভিষেক বচ্চন সদ্যই পেয়েছেন সেরা অভিনেতার তকমা, কিন্তু এই সাফল্যে পাশে নেই স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্য। এতেই আবারও গুঞ্জন, সম্পর্ক ঠিক নেই অভিষেক ঐশ্বরিয়ার। তামান্না ভাটিয়া নাকি 70 বছরের বাচ্চাদের ঘুম পাড়ান, এমন কটূক্তি করায় এবারে বিতর্কের মুখে বলিউড অভিনেতা আন্নু কাপুর। নেটিজেনদের মত, অভিনেতার কাছ থেকে এমনটা আশা করা যায় না। অন্যদিকে তামান্না ভাটিয়া এ বিষয়ে নীরব। ছবিতে আর গরুর মাংস খাওয়ার দৃশ্য দেখাতে পারবে না মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। ধর্মীয় ভাবাবেগে আঘাত যেন আর না আসে, সেজন্যই ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এমন রুলস জারি করেছে। বিচ্ছেদের পরেও বারবার একসাথে বিভিন্ন আয়োজনে ক্যামেরাবন্দী হচ্ছেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক, হচ্ছেন খবরের শিরোনাম। কাজের স্বার্থেই এমনটা, বাস্তবে তাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছে জেলো ও বেনের ঘনিষ্ঠজনেরা। জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বসের 19তম আসরের সঞ্চালনা করছেন সালমান খান, আর সেখানেই নিজের ভুল স্বীকার করলেন বলিউড ভাইজান। অরিজিৎ সিং আর সালমান খানের দ্বন্দ্ব, এই কথা বলিউডের সকলেরই জানা। দীর্ঘ 9 বছর রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ ছিল তাদের। 2023 সালে যদিও এই বিরোধের অবসান ঘটে, 2025-এ এসে বিগ বসে কমেডিয়ান রবি গুপ্তা সেই প্রসঙ্গটি আবারও তুলে ধরলে সালমান স্বীকার করে নেন, অরিজিৎ আর আমি ভালো বন্ধু, ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। অরিজিতের ক্যারিয়ার তখন গোড়ার দিকে। 2014 সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সালমানের সঙ্গে অরিজিতের ঝামেলার সূত্রপাত সেখানেই। বলিউডে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে নেপোটিজম, আর সেই বিতর্ককে এবারে রসিকতার ছলে তুলে ধরলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোনার চামচ মুখে নিয়েই হাজির হয়েছেন তিনি এক নতুন বিজ্ঞাপনে, যেখানে নিজের স্টার কিড পরিচয়কে মজার ছলেই উপস্থাপন করেছেন তিনি। ইনস্টামার্টের এক বিজ্ঞাপনে সোনাক্ষীকে দেখা যায় জন্মের সময় থেকেই মুখে সোনার চামচ নিয়ে, যা সরাসরি ইঙ্গিত দেয় বহুল আলোচিত নেপোটিজম বিতর্কের প্রতি। ভিডিওটিতে তার শিশুকাল থেকে শুরু করে কৈশোর সব জায়গায় রয়ে গেছে সেই সোনার চামচের উপস্থিতি। বিজ্ঞাপনের মাধ্যমে সোনাক্ষী যেমন একদিকে নিজেকে নিয়ে মজা করেছেন, অন্যদিকে বলিউডে চলমান বিতর্ককেও দিয়েছেন নতুন রসিকতার মোড়। তাজমহলের রহস্য তুলে ধরবেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল, তবে তা বাস্তবে নয়, সিনেমার দৃশ্যপটে। ছবির নাম দ্য তাজ স্টোরি। তুষার মৃষ গোয়ালের পরিচালনায় এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 31 অক্টোবর। ভালোবাসার প্রতীক মমতাজের স্মৃতিতে গড়া তাজমহল, যে সৌধকে ঘিরে যুগে যুগে লেখা হয়েছে কবিতা, প্রেম কাহিনী আর ইতিহাসের মহাকাব্য।
কিন্তু সেই ইতিহাসের আড়ালে কি লুকিয়ে আছে কোনো অনুচ্চারিত সত্য? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার রূপালী পর্দায় শুরু হতে যাচ্ছে এক রুদ্ধশ্বাস আদালত নাটক, দ্য তাজ স্টোরি। তুষার আমরিশ পরিচালনায় তৈরি এই কোর্টরুম ড্রামা ঘুরে বেড়ায় বিতর্কিত সেই প্রশ্নের চারপাশ। তাজমহলের নির্মাণে আসল ইতিহাসটা ঠিক কি? সত্যি কি এটি ছিল ভালোবাসার নিদর্শন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো এক ভিন্ন কাহিনী? আর এই প্রশ্ন নিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়ায় ইতিহাস নিজেই। চলচ্চিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল, জাকির হোসেন, অমৃতা খান দিলকর, নামিত দাস এবং স্নেহা ওয়াক্কে। প্রত্যেকেই নিজের চরিত্রে আনছেন এক নতুন মাত্রা, যেখানে যুক্তি, আবেগ আর বিতর্ক মিলেমিশে গড়ে তুলবে তুমুল নাটকীয় এক পরিবেশ। আসছে 31শে অক্টোবর। স্বর্ণিম গ্লোবাল সার্ভিস প্রাইভেট লিমিটেডের ব্যানারে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দ্য তাজ স্টোরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউড আপকামিং কমেডি থ্রিলার মুভি প্লেডেড, যেখানে ফুটে উঠবে বাবা ছেলের সম্পর্ক। লুক গ্রিনফিল্ডের পরিচালনায় এই মুভিটি দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে 12 নভেম্বর। এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ব্যস্ততার ফাঁকে সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই দেখা মেলে কারো না কারো আপলোড করা ছবির তালিকায় আছে মিরর সেলফি। ছবিতে উঠে আসে পরিচিত একটা মুখ, সাজানো গোছানো ঘর কিংবা রুচিশীল একটা ব্যাকগ্রাউন্ড। কেন এই সোশ্যাল ট্রেন্ডে ঝুঁকছেন পরিচিত জনেরা? দর্শক, জানাবো এবারে সেই গল্পটা। অন্যের সহযোগিতা ছাড়াই নিজেকে ফ্রেমবন্দি করার অন্যতম সহজ একটি উপায় মিরর সেলফি। সময়ের সাথে সাথে হালের ট্রেন্ডে যুক্ত হয়েছে ছবি তোলার এই পদ্ধতি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্পূর্ণ লুক দেখানোর এমন সুন্দর এবং সহজ পদ্ধতি বোধহয় আর নেই। তারকারাও পিছিয়ে নেই মিরর সেলফি ট্রেন্ডে। ফেসবুক, ইনস্টাগ্রামে এমন সেলফিগুলোর কারণে হাজার হাজার ফলোয়ার তৈরি হচ্ছে অনেকের। পরনের পোশাক আশাকে আকৃষ্ট হয়ে অনেকে আবার প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স। জিমে গিয়েও অনেকে আবার তোলেন মিরর সেলফি, অনুসারীদের দেখান নিজের শারীরিক পরিবর্তন। মিরর সেলফি মানেই নিজেই ঠিক করে নেয়া চেহারা কেমন থাকবে, অঙ্গভঙ্গি কি হবে, ব্যাকগ্রাউন্ডেই বা কেমন পরিবর্তন আসবে। আর এই স্বাধীনতা আত্মবিশ্বাসী করে তুলছে অনেকের। অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তোলায় নিজেকে ভালোভাবে দেখা এবং নিজের পরিবর্তন খেয়াল করা যায়। এটি এক ধরনের আত্ম অনুসন্ধানও। এ প্রজন্মের তরুণদের আত্মপ্রকাশ, ফ্যাশন চেতনা এবং আত্মবিশ্বাসের প্রতীক যেন মিরর সেলফি। সময়ের সাথে এটি নতুন মাত্রা যোগ করছে ভঙ্গি কিংবা দৃষ্টিভঙ্গিতে। তাই বলা চলে মিরর সেলফি শুধু ছবি নয়, এটি এখন জীবনযাপনের অতি দরকারি একটি বিষয়। আয়না, মোবাইল আর সাধারণ আলো, এই তিন মিলিয়েই তৈরি হয় নান্দনিক একটি ছবি। তবে এই ছবি তুলতেও হতে হয় সাবধান, কারণ আয়না যদি পরিষ্কার না থাকে কিংবা ব্যাকগ্রাউন্ডে দৃষ্টিকটু কিছু থাকলে তা জন্ম দিতে পারে হাস্যরসের। তাই ছবি তুলে আপলোডের আগেই দেখে নিন পরখ করে। গাজী আনিস, চ্যানেল 24। দিনে দিনে বিভিন্ন কোম্পানির ভিড়ে বদল এসেছে ব্লেডের মোড়কের, কিন্তু গেল 124 বছর ধরে একটি জিনিস বদলায়নি। তা হলো ব্লেডের আকৃতি বা এর নকশা। শত বছর পরেও কেন বদলায়নি ব্লেডের এই নকশা? চলুন জেনে আসি সেই রহস্যটা। আকারে বেশ ছোট কিন্তু অতি ধারালো দরকারি জিনিস ব্লেড। চুল কাটা, দাড়ি কামানো, নখ কাটার বাইরেও রয়েছে এর ব্যবহার। কিন্তু মজার ব্যাপার হলো গত 124 বছরেও বদলায়নি ব্লেডের চেহারা। ব্লেডের অদ্ভুত নকশা নিয়ে রয়েছে তাই কৌতূহল। 1901 সালে বিশ্বে প্রথম শুরু হয় ব্লেডের ব্যবসা। তখন এর প্রস্তুতকারী কোম্পানি ছিল জিলেট। জিলেটের প্রতিষ্ঠাতা কিংক্যাম জিলেট এবং তার সহকর্মী উইলিয়াম নিক্সারসন প্রথমে ধারালো একটি জিনিসের নকশা তৈরি করেন। প্রথম নিজেরা ব্যবহার করতে শুরু করেন এটি। এরপর কিংক্যাম নামের একটি ব্লেড বাজারে আনেন। তখন আমেরিকায় প্রথম শুরু হয় এই ব্লেডের ব্যবসা।
ব্লেডের ব্যবসা শুরু হওয়ার ৩ বছরের মাথায় নাকি মাত্র ১৬৫টি ব্লেড তৈরি করেছিল কোম্পানিটি। এরপর থেকেই পুরোদমে শুরু হয়ে যায় এই ব্যবসা, যা এখনও বহমান। তবে এখানেই কিন্তু থেমে থাকেনি ব্লেডের যাত্রা। এরপর ব্লেডের সঙ্গে রেজারের হাতল আটকানোর জন্য নাট বল্টু এবং স্ক্রু ব্যবহার করা হতো। আর তারপর থেকেই ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই ব্যবসা। বিশ্বে এখন পর্যন্ত যত কোম্পানির ব্লেড বাজারে এসেছে সবগুলো করা হয়েছে একই নকশায়। বদলায়নি ব্লেডের মাঝের ফাঁকা অংশের নকশা এবং মাপ, কারণ সে সময়ের রেজারের হাতলের সাথে ব্লেড যুক্ত করতে মাঝে যে ফাঁকা অংশ রাখা হয়েছিল সেটি গ্রহণযোগ্যতা পায়। যুগে যুগে বদলেছে শেভিং ব্লেডের ধরন, এসেছে ইলেকট্রিক শেভিং মেশিনও। তবু বিশ্বের একদল মানুষের পছন্দ পুরনো সেই স্টেনলেস স্টিলের শেভিং ব্লেড। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গাছ যদি কথা বলতে পারত তাহলে হয়তো বলতো সেও এক শিল্পী। উত্তর বেলজিয়ামে আলোচনায় এসেছে এমনই এক বাগান যেখানে গাছ শুধু বেড়ে ওঠে না, তারা নিজেরা সাজে, সাথে পোজ দেয়। রূপকথার রাজ্যের মতো এই সবুজ কারখানায় গাছ আর কাঁচির ছোঁয়ায় জন্ম নিচ্ছে শিল্পের নতুন এক ভাষা। এমন এক বাগান যার মধ্য দিয়ে হাঁটলে আপনার মনে হবে যেন রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে সব গাছের ভাস্কর্য। উত্তর বেলজিয়ামের এই বাগানের গাছগুলো কোনো সাধারণ গাছ নয়, বরং যেন জীবন্ত এক একটি শিল্পকর্ম। বড় বড় গাছগুলোকে বিশেষ ভঙ্গিতে ছাঁটাই করা হয়, অদ্ভুত সব আকার, কেউ যেন বিশাল লণ্ঠন, কেউ আবার রূপকথার টাওয়ার। আমরা প্রতিটি গাছকে একটা গল্পের মতো দেখি। বছর বছর ছাঁটাই আর যত্নে তারা নতুন চরিত্র পায়। এ কারণেই এগুলো এত অনন্য এবং দামি। এখানকার এক একটি গাছের বয়স কয়েক দশক পর্যন্ত। ১৫০ হেক্টর জুড়ে বিস্তৃত এই সলিটার ট্রি ফার্মে দাঁড়িয়ে আছে প্রায় ৫০০ প্রজাতির গাছ। পাইন, জিঙ্গো বিলোবা, ম্যাগনোলিয়া আরও কত কি। দশকের পর দশক ধরে গাছগুলোকে লালন করা হচ্ছে শিল্পীর মতো যত্নে। গত ১০ বছর ধরে এই গাছগুলোকে অনন্য ভঙ্গিতে ছাঁটাই করে রূপ দেওয়া হয়েছে এক একটি ভাস্কর্যে। তাই এগুলো এখন শুধু বাগান নয়, বরং স্থপতি, প্রকৃতিপ্রেমী আর সিনেমা নির্মাতাদের স্বপ্নের খোঁজ। সবচেয়ে কঠিন কাজ হলো প্রথমবারের মতো একটি গাছ থেকে আকৃতি তৈরি করা, কিন্তু এটি শেষ হওয়ার পর আপনাকে শুধু ডিজাইন অনুকরণ করতে হবে। এক একটি গাছের দাম ১০,০০০ ইউরোরও বেশি, কারণ এর পেছনে লুকিয়ে আছে ধৈর্য, সৃজনশীলতা আর সময়ের বিনিয়োগ। সাধারণ নার্সারির গাছ থেকে তাই এগুলো আলাদা হয়ে এক একটি হয়ে উঠেছে সবুজ শিল্পকর্মে। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এবারে আপনাদের জানাবো বিশ্বের এমন ৫ দেশের গল্প যেখানে রাত হলে জেগে ওঠে শহর, রাতেই জমে সব গল্প। রাতের আধার নয়, বরং রাত্রিতেই হয় জীবন রঙিন। রাতের অন্ধকারে বেশিরভাগ শহর যখন ঘুমিয়ে পড়ে, তখন কিছু দেশ যেন জেগে ওঠে নতুন উদ্যমে। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে রাত মানে আনন্দ, রঙিন আলো আর অসাধারণ বিনোদনের ছোঁয়া। সে তালিকায় প্রথমে আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং জনপ্রিয় পর্যটন শহর ফুকেট। ব্যাংককের খাওসান রোড বা ফুকেটে পাটং বিচে রাতে জমে ওঠে লাইভ মিউজিক, স্ট্রিট ফুড আর ক্লাব বিং এর আয়োজন। আর ফুলমুন পার্টি তো আন্তর্জাতিকভাবে একটি আইকনিক ইভেন্ট। যেতে পারেন স্পেনেও। ইবিজা দ্বীপকে বলা হয় পার্টি ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। বিশ্বখ্যাত ডিজেরা এখানে নিয়মিত পারফর্ম করেন। বার্সেলোনায় নাইট ক্লাব, বার, স্ট্রিট ফেস্টিভ্যাল সব মিলিয়ে পাবেন এক অন্যরকম অভিজ্ঞতা। আর আমেরিকার লাস ভেগাস হলো গ্ল্যামার এবং নাইট এন্টারটেইনমেন্টের চূড়ান্ত রূপ। ক্যাসিনো, লাইভ কনসার্ট, ডিজে নাইট সবকিছু ২৪ ঘন্টা খোলা থাকে। অন্যদিকে নিউ ইয়র্ককে বলা হয় যে শহর কখনো ঘুমোয় না। টাইমস স্কোয়ার থেকে শুরু করে ব্রুকলিন পর্যন্ত রাতে শহরটা যেন আলোকসজ্জার এক জীবন্ত চিত্রকলা। অন্যদিকে ব্রাজিলের রিওর রাত মানেই
সাম্বা, ককটেল আর উৎসবের আনন্দ। কার্নিভাল মৌসুমে তো গোটা শহরেই যেন এক বিশাল পার্টি ভেন্যু। কপাকাবানা সৈকতে প্রতিদিন রাতে আয়োজন করা হয় খোলা আকাশের নিচে পার্টির। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামও পরিচিত তার মুক্ত সংস্কৃতি এবং বৈচিত্র্যময় নাইট লাইফের জন্য। বড় বড় ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল, পানির উপর ভাসমান বার আর অসংখ্য ডিজে ক্লাব, সব মিলিয়ে এই শহরের রাত কখনো একঘেয়ে হয় না। এই দেশগুলো শুধু বিনোদনের জন্য নয়, বরং সাংস্কৃতিক রুচি, সুরক্ষিত পরিবেশ এবং বৈচিত্র্যের কারণেও নাইট লাইফ প্রেমীদের স্বপ্নের গন্তব্য। মুৎসনৈশী, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।